তালবাস পেট কাটা মধ্যেন্স দন্তেশ হ মোড়ার আঢ় কুন্তুস্ত খণ্ডেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ যাও তুই পড়। তুই কোনটা পড়া দিলাম সেটা বল। কোনটা পড়া দিয়েছিলাম তোকে আগে? আমি কোনটা পড়া দিয়েছিলাম সেটা পড় আগে, তারপর অন থেকে পড়বি। খালি খালি রাগ হয়। কামিন গান্ধীজি, গান্ধীজি, ঠিক আছে। ভিজিটেড, ভিজিটেড 71 5 হ্যাঁ, আগে সব পড়া হয়ে যাবে, তারপর আবার প্রথম সব পড়াবো। 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এই দু লাইন পড়া, ঠিক আছে। ভিজিটেড লিখেছিস? VISI TED TED। যাও, তোমার তো এটাই কাজ। ভিজিট, হ্যাঁ TED ডি ভিজিটেড হয়েছে। ইন্ডিয়া INDIA এক থাপ্পড় মারবো। ইন্ডিয়ায় বাস করি, ইন্ডিয়ায় মানান জানিস হয়েছে। অ হয়েছে, আ হয়নি। আর একটা দাগ কই, এখান থেকে আর একটা দাগ কই। হর্ষের মাত্রা কই, দীর্ঘায় কই, এই দীর্ঘয়টা কই। ঠিক করে লেখ বস। ওম্যান মানে আই কই, প্রথমে আই কই। দাঁড়া, INDIA ওকে দে। ওম্যান বানান লেখ, তোকে বুঝতে পারিস আর জায়গা নেই। ওম্যান বানান লেখ, ওম্যান। এই ধরনের কাজ দেখলে দাঁত খুলে দেবো কিন্তু। বড় হচ্ছে আর বদমাইশে ধাড়ি হচ্ছে। মানুষ বড় হলে বুদ্ধি হয় আলাদা। যা এই নিয়ে এসো, পরে নিয়ে এসো। ওমেন বানালে ওমেন। এই পড়। ওম্যান বানান কি? WO। এক থাপ্পড় মারবো কিন্তু। ডাব্লু কই? তোকে ওই লাইন আমি লিখতে বলেছি, তুই এখান থেকে লেখ। ও ডাব্লু লেখ আগে। কোশ্চেন
পাঠে উল্লেখিত একটা, সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না। গঙ্গামাটি দিয়ে এটা রান্নাঘর। এটা লেখিকা জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যায়? হ্যাঁ, এইটা ইন্ডিপেন্ডেন্ট। এই 5টা লিখে নিয়ে আসো অ্যান্সার। ওগুলো আমি মুখে ধরবো, এই 5টা লিখে নিয়ে আসো। জানুয়ারি ছিলেন ভারতের একজন অন্যতম কামিল। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে ভারত স্বাধীন করার জন্য ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তারপর বল। সারপ্রাইজ, সাপোজ, সারপোজ, সাপোজ, পারপাস, ন্যাশনাল, INDI, IND। এই ইংলিশে যদি আসে INDর পুরো নাম কি? যদি ইংলিশে আসে INDর পুরো নাম কি? কি লিখবি? কি সেটা? INDর পুরো নাম কি? হ্যাঁ, সেটা কি বল? হ্যাঁ, সেটা কি? কি লিখেছিস? পড়। ওম্যান, WOMAN। দেখতে পাচ্ছিস একবার? এই যে এই বানানটা লিখতে বলিস তোকে, এই বানানটা WOMAN। কি পড়িস তোরা? একটা বানান লিখতে পারিস না? IN এর পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। এখানে মহিলা এ পুচকু, ঠিক করে বস, যে পড় তোর পড়াটা। 1941 the British government one বানান লেখ, one, ONE, once। বাংলাদেশ থেকে কি হয়েছে? এগুলো লেখো সিলেটে। স্বাধীন হয়েছিল। তো লেখা হয়ে গেছে। সেইটা কার্গোজ।
সুভাষ বোস ফ্রম দ্য কার্টিস ব্রিটিশ অফ কান্ট্রি। ফ্রিডম। এই তুই বলে এবার। রেফারেন্স, এটা লেখো, এই রেফারেন্স বানানটা। Was one of the most nationality ladies how লেখ কি পড়েছিস লেখ। এ আর কি আছিস রে? হাইপ কে আছিস? কি হয়েছে? পায়খানা হয়েছে? আগা হয়নি তো? ওই তো মিঠি বললে হাগা হয়েছে। স্টপ। এ বাকি সবটা পড়া দেওয়া ছিল, এই ওয়ার্ডনেস আর এই ড্যাশ কটা পড়ে নিয়ে আসবে, ঠিক আছে? বইটা ঠিক করে নিতে না ছিঁড়ে যাবে। এই যে দিশা, পড়া দিব, দাও। এই যে দিশা কই, তোর কই পড়া? এখান থেকে এইটুকু লেখ না, দেখে দেখে লেখ। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টল। জীববিদ্যার একটি চিরাচরিত শাখার নাম কি? কলেজিয়েট ইকোলজি বা বাস্তুবিদ্যা কি? ইকোলজি বা বাস্তুবিদ্যা কি? পরীক্ষায় উল্টো করে আসলে তখন সেটা উল্টো হবে, আর আমি উল্টো করে ধরলে সেটা উল্টো হয়। কে? জীবের সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয়, তাকেই জীবের ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে। জীববিদ্যার একটি বৃত্তিগত শাখার নাম কি? উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস।
ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? হ্যাঁ, সংক্রাসং বা রাসায়নের একটি সুবিধা লেখো। একটি জিনগত পরিবর্তন সবজির নাম কি? পুতুলের। দুধ প্রদানকারী গাভী জাতের নাম লেখো। জীববিদ্যা একটি পেশাগত শাখার নাম কি? AIDS এটি কোন কাজে ব্যবহার করা হয়? স্বাস্থ্যসম্মত সমাধানের কাজে ব্যবহৃত করা হয়। মহাকালযানে কোন সেই কাল বহন করে? আর কে আছিস রে? ঠিক আছে। এই পুচকু, কি আছে তোর? তোকে আমি লিখতে বলেছি, পেনটা খেতে বলেছি আমি। ওটা খাবার জিনিস নয়। এ দেখে কৌশিক, সেদিনের মতো কাঁদবি আবার। ঠাস করে একটা চট যখন মারবো না আমি, তখন বুঝতে পারি কিরকম চোখ দিয়ে অঝরে ওয়াটার মানে কি টপিং হয় কিরকম। বইটা নিয়ে আয়, এনে ধর। এ পাখি, পড়া হয়েছে তোদের? ডেকে ডেকে পড়া নিতে হয় কেন? এই কখন কোন ঋতুতে কোন খেলা হয়? গ্রীষ্মের সময় কোন খেলা হয়? কোন ঋতুতে কোন খেলা হয়? সব দুটো লিখে নিয়ে এসছিস? আরেকটা কে লিখবে? চয়নের মতো কান ধরে ডোলা ধরে দেখবি, এখন পড়া হবে। দেবো, তাড়াতাড়ি লিখে নেই। বর্ষার সময় কোন খেলা হয়? কিছু পড়া হয়নি। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো। হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। ড্যাশ মানে ওস্তাদ, এক্সপোর্ট, চঞ্চু। ছ্যাঁক দেয়, তেল মাখে লাগায় ড্যাশ।
শ্যাঁক যায় তেল মাখে হরিদ্বার। কেন সোজা ওইগুলো টিকা 3 নম্বর করে থাকে এক একটা। টিকা যদি না দেয় তাহলে আসবে না। 9 দাগের এই কটা আছে আর 10 দাগের এই কটা। কোথেকে? এখান থেকে কোথেকে? আমার দাগানো কই? এটা আমার দাগানো? কিভাবে পট গোলটিস খেলা চলতো বল? গোলা জলে পট গোলটিস চলতো? কোথায় লেখা আছে নিয়ে আমি দেখবো। কিভাবে পট গোলটিস খেলা চলতো? দেখ 10 দাগের একটা দাঁড়া স্যার, তাই দেখবো ভুলটা কই। কিভাবে পট গোলটিস খেলা চলতো? ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তোলা গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি তৈরি করে পট গোলটিস খেলা নামে যুদ্ধ খেলা শুরু হতো। ঘোলা মাটি থেকে, ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তোলা মাটি, সেই মাটিতে গোলাগুলি তৈরি করা হতো, তারপরে সেইগুলোকে নিয়ে পট যুদ্ধ খেলা হতো। এটাকে পট গোলটিস খেলা বলে। মাটি নেওয়া হতো আগে, মাটি নিয়ে ছোট ছোট গুলির মতো, কাঁচের গুলির মতো করতো, বানিয়ে নিয়ে তারপরে খেলা চলতো। উল্টো পাল্টা বলে হয়ে যাবে? শুধু ঘোলা মাটি গঙ্গা মাটি বললে হয়ে যাবে? লেখিকা জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? একদম পাগল মানুষ ছিলেন, তাই তো? তো কি ছিলেন, কেমন মানুষ ছিলেন? লেখিকা জ্যাঠামশাইয়ের চেহারা ও গলার আওয়াজ ছিল গম্ভীর। তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড় এবং তার গায়ের শক্তিও ছিল অনেক। এগুলো পড় গাজা হয়নি। প্রাকৃতিক চোখে পড়েছে কবির ঘরে দরজা জানালা টেবিলে কয়সুলা ফুলদানি বই খাতা বই পাখি চোখে পড়েছে। দরজা জানালা টেবিল কয়সু ফুলদানি, তারপরে বই খাতা পাখি চোখে পড়েছে।
তারপরে তার দুটি কারণের নাম লেখো তোমার এ মিঠির দলে কেটা কেটা আছিস, উঠে দাঁড়া। বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। তার মানে তোমরা এখন মুখে বলো, আমি বলে দিচ্ছি। তামাক আসা পাথর লোহা, এর মধ্যে কোনটি দিয়ে নাম বেমানান? চিল্লাবি না, যে বলবি একজনে একটা আনসার বলবি, গেলি যে যা। তামাক আসা পাথর লোহা, এর ভিতরে কোনটি বেমানান? লোহা পাথর। তাহলে এর আগের বার তুই কি বলেছিলি? এর আগের বার কি বলেছিলি? গাই থাক। পাথর হবে, পাথর, কারণ তামাও ধাতু, কাঁসাও ধাতু, লোহাও ধাতু। পাথর কিন্তু কোনো ধাতু নয়, তাই তো? তাই পাথরটা বেমানান। ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়, এর ভেতরে কোনটা বেমানান? কেন? বলছি না ক্যামেরা চালার সময় চিল্লা চিল্লি করবি না। তুই একাই চল যা। এই বল মিঠি, বল। মোষ। এই তুই বল নীলম। কামিন। কালীবঙ্গা, মেহেরগড়, বানাওয়ালি না ঢোলবিয়া? মেহেরগড়। নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য। মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটাও ঠিক। হরপ্পা সভ্যতার প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, এটা ভুল। হরপ্পার মানুষ লিখতে জানতেন, ঠিক এটা। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হয়েছিল পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে না কাঠ দিয়ে? পোড়া ইট দিয়ে।